ভালো রেজাল্ট বা ভালো স্টুডেন্ট যে কেউ হতে পারে, যে কেউ পৃথিবীতে ভালো স্কোর করতে পারে। রেজাল্ট তো কোনো ঘটনাই না। যদি একজন রিক্সা চালকের ছেলে, সে যদি আজকে কলকাতা পুলিশ সার্জেন্ট হতে পারে, যদি একজন কুলি সে আজকে একজন ডিএম হতে পারে, যদি একজন হতদরিদ্র চাষির ছেলে নিটের মতো পরীক্ষায় পাশ করতে পারে, তাহলে নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। সব হতে পারে। পরিবর্তন কি? তোমার অ্যাটিটিউড। তুমি পড়তে যাচ্ছ, তোমার দেহ যাচ্ছে না তোমার আত্মা যাচ্ছে, তফাৎ আছে। যারা গরিব মানুষ, যারা খেটে খায়, হয়তো মাঠে কাজ করছে, ইট বহন করছে, বিস্কুট কারখানায় কাজ করছে, আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করছে, কোনো কারখানায় কাজ করছে, কিন্তু মনটা বইয়ের দিকে। সময় পেলে, সুযোগ পেলেই বইটা পড়ে। ওটাকে বলা হয় অ্যাটিটিউড, ওটাকে বলা হয় সংগ্রাম, ওটাকে বলা হয় লড়াই। আমি গরিব এর অর্থ আমি আমার পরিবারকেও গরিব করে রাখবো তা নয়। আমি গরিব তার মানে আমি একটা বড় লোহার চাই। আমি পড়াশুনো দিয়ে নিজেকে তৈরি করে ধারালো অস্ত্র তৈরি করব। কামার যেমন লোহার দণ্ডে দীর্ঘক্ষণ বাড়ি দিয়ে লোহার দণ্ডটাকে ধারালো অস্ত্রতে তৈরি করে, তুমিও তাই। 2 মাস ভালো করে পড়ো, পড়াশোনাটাকে এনজয় করো। তোমাকে সেলফ রেসপেক্ট, যারা পড়াশোনায় ভালো তাদের সেলফ রেসপেক্ট প্রচুর। যদি তোমায় শিক্ষক দুটো বাজে কথা বলে, ওরা পুরো চুপচাপ হয়ে যায়, কারণ ওদের অপমানে লেগেছে, ওদের মানে লেগেছে। ওরা বাড়িতে গিয়ে পড়বে। আর যাদের মান সম্মান নেই, সেলফ রেসপেক্ট নেই, তারা শিক্ষক যতই বলুক পড়ে আর না। তুমি শুধুমাত্র তোমায় বলা মানে তোমাকে বলা নয়, তোমার পরিবারকেও কিন্তু একই রকম ভাবে কোথাও না কোথাও যদি স্যার ফোন করে কখনো বলে আপনার ছেলে কি করছেন আপনি পড়ে না, মনে রাখো অপমান করার ক্ষমতা তোমার নেই। তোমার বাবা মা কষ্ট করে তোমায় জন্য জন্ম দেননি। যেন তোমার মা গিয়ে স্যারের কাছে, ম্যাডামের কাছে শুনে আসে যে আপনার ছেলে দারুণ পড়াশোনা করে, ওই দিন তোমার মা বাবা খুশি হবে। তাই সেলফ রেসপেক্ট নিজেরও এবং বাবা মাকেও সম্মানটুকু রাখতে। প্ল্যানিং, যারা পড়াশুনো করে, যারা ভালো পড়াশুনো করে বা ভালো রেজাল্ট করতে প্ল্যান থাকে, তারা প্ল্যান তৈরি করে, কাটে, আবার প্ল্যান তৈরি করে, আবার কাটে, আবার প্ল্যান তৈরি করে, আবার কাটে, রুটিন বানায়, আবার কাটে, রুটিন বানায়, আবার কাটে, নিজেকে বকে, নিজেকে গালামন্দ করে, নিজেকে উল্টোপাল্টা বলে, আবার নিজেকে কনফিডেন্স জুগিয়ে নিয়ে আবার লড়াই করে। আর যারা ভালো পড়াশোনা করতে চায় না, তাদের কোনো প্ল্যানিংই থাকে না। পড়তে বসে ভাবে কি করব। যেমন তারা যাচ্ছে সোজা রাস্তা দিয়ে, যাকে মনে চায় তাকেই তার প্রিয়জন মনে হয়, ওটা খারাপ ছেলে মেয়ে। আর যারা ভালো ছেলে মেয়ে, তারা প্ল্যান নিয়ে এগোয়। যারা ভালো স্টুডেন্ট হতে চায়, তাদের সিরিয়াসনেস প্রবল থাকে। আমি যে 1.5 ঘন্টা পড়তে যাচ্ছি স্যারের কাছে, ওই 1.5 ঘন্টা আমি গল্প না করলেও মরে যাব না। আমি পরেও গল্প করতে পারবো। ওই 1.5 ঘন্টা স্যারের কাছ থেকে শিখবো, স্যারের কাছ থেকে মোটিভেট হবো, স্যারের কাছ থেকে ভালো করে পড়াটা বুঝবো। 1.5 ঘন্টা আমার জীবনের সুবর্ণ সুযোগ। আমার বাবা পরিশ্রম করছে কারখানায়, আমার বাবা পরিশ্রম করছে, ভিড় ট্রেন ঠেলে যাচ্ছে, আমার বাবা কিন্তু এই 1.5 ঘন্টার মাইনে দেয়। এই টাকাটা আমি তুলে নেব স্যারের কাছ থেকে। আমি এক্সট্রা স্যারকে প্রশ্ন করব, স্যারকে জিজ্ঞাসা করব, স্যারকে সম্মান জানি, অনেক কিছু স্যারের কাছে জানবার রয়েছে। তাই তারা অত্যন্ত সিরিয়াস। শুধু তারা নয়, তাদের বাবা মাও সিরিয়াস প্রচন্ড পরিমাণে। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কি হয়, দিয়ে গেলাম চলে গেলাম, কোনদিন খোঁজও নেয় না। হ্যালো মাস্টারমশাই পড়ছে তো? আর কমন কিছু কথা, মারবেন, ধরবেন, ছাল আপনার, মাংস আমার, এরকম কথা। হাড় আমার, মাংস আপনার, আমি যেন কসাইখানার মালিক, এরকম একটা ব্যাপার। মারবেন, আমি তো মানুষ করতে পারছি না, এগুলো নয়। আপনাকেও সিরিয়াস হতে হবে। যেমন গতকালকে একটি ছাত্রের মা ফোন করেছিল, দেখুন আমি ওদের জন্য ঘুরতে যাই না, আমি 2 ছেলে মেয়ে আপনার কাছে পড়ে, ওরা ভালো করছে, আপনি একদিন আমাদের মিটিং এ বলেছিলেন যে আপনাকেও পরিশ্রম করতে হবে। সেদিন থেকে কোথাও ঘুরতে যাই না। আমি একটা কাজ করতাম, সেই কাজটাও ছেড়ে দিয়েছি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। ওরা যখন পড়তে বসে আমি পাশে বসে থাকি, ওরা পড়ছে তো, এইটুকুনি করতে পারলেই যথেষ্ট। তাই আমি অনলাইন যারা ক্লাসেস করে তাদেরকে বারবার করে বলি যে বহু ছেলে মেয়েরা আজকে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হয়েছে, তাদের বারবার বলি বাবা মাকে সঙ্গে করে নিয়ে ক্লাস করবে। ওই 1/2 ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া যায়। এত ব্যস্ত আমরা নই। আমরা প্রত্যেক দিন যতটা পরিমাণ মোবাইল ফোন ঘাঁটি, তার শিখিও না এই ছেলে মেয়ের জন্য ভাবি অনেক ভালো রেজাল্ট করতে পারে। তার শিখিও না নিজেদের জন্য ভাবলে অনেক ভালো রেজাল্ট করতে পারি। বিনা কারণে আমার মোবাইল ফোনটাকে এবং এত পরিমাণ অ্যাডিক্টেড হয়ে গেছে, চালাচ্ছি সাইকেল কিন্তু ফোন হাতে, গেছি আমার বাড়ি কিন্তু ফোন হাতে, বসেছি খেতে কিন্তু হাতে ফোন, গেছি হাঁকতে তাও হাতে ফোন, সবকিছুতে ফোন হাতে। এরপরে যারা পড়াশোনা করে তাদের ড্রিম থাকে, স্বপ্ন থাকে। তোদের স্বপ্ন কি? স্বপ্ন নেই।
স্বপ্ন বলে কিছু নেই, তারা জীবনে ভালো রেজাল্ট করবে না। ম্যান উইদাউট ড্রিম লাইক আ প্যারাসাইট। একটা মানুষ স্বপ্নহীন তাকে বলা হয় পরগাছা। স্বপ্ন ছাড়া মানুষ মৃত। স্বপ্ন থাকবে তাদের, আমি আইপিএস হব, আমি আইএস হব, আমি বড় কিছু করব, আমার বাবা মায়ের জন্য কিছু করব, বড় বাড়ি হবে, ড্রিম বাইক, ড্রিম কার, কত কিছু স্বপ্ন। স্বপ্ন চাই, স্বপ্ন চাই। স্বপ্নের পেপার থেকে স্বপ্নের গাড়িটা কেটে আমি লাগিয়ে রাখলাম। পেপার থেকে আমি স্বপ্নের চাকরির, আমার যে চাকরিটা করতে যাই তাদের ছবি লাগিয়ে রাখলাম। পড়ার টেবিলে তাদেরকে বসবো, দেখবো একদিন আমার গায়ে এইরকম ইউনিফর্ম থাকবে, একদিন আমার কাঁধে এরকম স্টার থাকবে, একদিন সবাই আমাকে সেলিউট করবে, একদিন পুরো গোটা গ্রাম আমায় সম্মান করবে। আমার বাবা যখন রাস্তা দিয়ে যাবে তখন বলবে অমুকের বাবা। এই স্বপ্নের জন্য পড়াশুনো করব। এই স্বপ্ন না থাকলে জীবনের কোনো মূল্য নেই। সবাই পৃথিবীতে উপার্জন করতে পারে, কিন্তু শিক্ষা দ্বারা উপার্জিত অর্থ তাকে সম্মান দেয়। ভালো করে বুঝবে, অর্থ সবাই উপার্জন করতে পারে, কিন্তু শিক্ষা দ্বারা উপার্জিত অর্থ তাকে শুধু অর্থ দেয় না, তাকে সম্মানটাও দেয়। তাই অর্থের সঙ্গে সম্মানটা অত্যন্ত প্রয়োজনীয়। আর তাকে দরকার ফোকাস। ফোকাসই নেই। আজকে পড়লাম, কাল পড়লাম না, পরশু পড়লাম না। যারা কনসিস্টেন্ট, যারা ফোকাস থাকে, তারা আজকেও পড়বে, কালকেও পড়বে, অল্প পড়লেও পড়বে, কিন্তু মিস করবে না। আর যারা মিডিওকার, তারা কি করে, আজকে ভীষণ ভালো পড়লো, কালকে ঘুমোলো, তারা ভালো রেজাল্ট করতে পারে না। কনসিস্টেন্ট থাকো, রেগুলার পড়ো, রেগুলার অল্প 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 করে পড়ো। আর কি, ভ্যালু অফ টিচার ওয়ার্ড, টিচারের কথাকে মূল্য দেবে। শিক্ষক যা বলবে তাই করবে। আমার স্যার যদি আমায় বলতেন যে তুমি 3টের সময় ঘুম থেকে ওঠো, বা স্যার যদি কখনো ব্যাচে বলেছে, জানিস তো আমি যখন পড়াশোনা করতাম ভোর 3টের সময় উঠতাম, ব্যাস কোনো কথা নেই, পরের দিন আমি উঠে গেছি। কারণ স্যারকে আমি ইমিটেট করব। স্যার আমার আইডল, স্যার আমার গুরু, স্যার যা বলবে আমি তাই শুনবো। স্যার যদি বলেছে যে আমি, জানিস তো আগে চেয়ার টেবিলে পড়তে বসতাম, ব্যাস কোনো কথা নেই, বাড়ি এসে বাবাকে বলবো, বাবা আমাকে যে কোনো একটা চেয়ার টেবিল বাড়িতে, বাবা বললো নেই, তাহলে কি করব, ঠিক আছে একটা চেয়ার ছিল, খাটের উপরে বইটা রেখেছি, হয়ে গেল চেয়ার টেবিল, পড়ছি। আমার তো টেবিল নেই। এই লড়াইটা করেছি, স্যারকে ইমিটেট করেছি, তবেই সফলতা পেয়েছি, বা যা করেছি পেয়েছি। ভালো করে বুঝবে, টিচারকে তার কথাকে মূল্য দিতে হবে। এই অ্যাটিটিউড যদি পরিবর্তন করতে পারি, সামান্য কিছু পরিবর্তন, অ্যাটিটিউডের পরিবর্তন, তাহলে ভালো রেজাল্ট পৃথিবীতে যে কেউ করতে পারে। এবং শুধু ছাত্রের প্রচেষ্টা নয়, মাস্টারমশাই এবং বাবা মায়ের সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে, তবে একটা ছাত্র তৈরি হয় ভালো ছাত্রতে।